আমার আজকে গরুর মাংস খেতে ইচ্ছা করছে। সব দিন রাত হলে আমি কী খাবো চিন্তা করি। আজকে চিন্তা করছি বিরিয়ানি খাবো গরুর মাংস দিয়ে। পরে চিন্তা করতেছি না, গরু পরোটা ছিল কিছু, এগুলা দিয়ে খাইতে পারবো, সেই আমি গরুর মাংস রান্না করে ফেলছি। তার জন্য কিছু রসুন কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে একটা আদরক আনছিলাম, যেটার অর্ধেক বলে আমার চাচাতো ভাই খাবে, ওর নাকি গলার মধ্যে কি কফ আসছে না, সেই জন্য ওকে আমি আর্ধেক কাটে দিলাম, বাকিটা আমি কুচি কুচি করে কেটে ফেললাম। কেটে আমি আগের থেকে যেখানে ওই পেঁয়াজ কাটে রাখছিলাম, এগুলোকে আমি হাতে টেনে টেনে এরকম ব্লেন্ডিং করছিলাম, এখন আবার গ্রাইন্ডিং করতেছি। তো করার পরে দেখেন কত সুন্দর হয়ে গেছে। এগুলো আমি এবার গরুর মাংসের মধ্যে ডালে দিছি। এই গরুর মাংসগুলো কিন্তু আমি আগের থেকে আবার মেকিং করে রাখছিলাম। হ্যাঁ, এরপর এখানে কিছু কাঁচামরিচগুলো লেডি কাঁচামরিচ, লেডি কাঁচামরিচ হলেও কিন্তু খুব জাল ছিল। এগুলো যখন আমি কাটতেছিলাম, এগুলো আর গ্যারানগুলো আমার নাক আসতেছিল। আমি কিন্তু এত বেশি ঝাল খাই না, কিন্তু আমার শাশুড়ি তবে প্রচুর ঝাল খাইতে পারে। টমেটোটাকে আমি তারপরে কুচি কুচি করে কাটলাম। এরপরে একটা নাক্ক টমেটো নিলাম। নাক্ক টমেটোটা কেটে আমি কুচি কুচি করে কাটবো, কারণ কি আমি এই টমেটোগুলো পেস্ট বানাইয়ে আমি পেস্টটা বানাবো যে এই গ্রাইন্ডিং মেশিনটা দিয়ে। এবারে এগুলো এখানে বক্সের মধ্যে নিয়ে টানি এগুলাকে আমি এখন গ্রাইন্ডিং করতেছি, ঠিক আছে। এগুলো যখন লিকুইড হবে, এগুলো আমি কী করবো, যখন আস্তে গরুর মাংসের মধ্যে ডালে দিব, ডালি গরুর মাংসগুলো মাখা শুরু করে দিলাম। তো মাখা শুরু করে এখন আমি কি করছি, একটা কেতলির মধ্যে গরম পানি নিয়েছি, মানে ঠান্ডা পানি নিয়েছি গরম হওয়ার জন্য। এখন এগুলো গরম হচ্ছে, এগুলো আমি এখানে দিব, পরে দিব আর কি। আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা যখন আলাদা করে পানি দিই তরকারির মধ্যে, ওটাকে আমরা হিসাবে জানি, ঠিক আছে, দিতে বলে, যেরকম শুনে আসছে আর কি। এরপর আমি এই পেপারটার মধ্যে আলুটা ঘষতেছি যাতে ছিলকাগুলো উঠে যায়। পরে আমি চিন্তা করছি যে কি না, এটা অনেক সময় লাগতেছে, আলু চুলে কাটে ফেলছি। কাটার পরে দিক দিয়ে গরুর মাংসগুলো গরম হয়ে যাচ্ছে, তারপর আমরা সুন্দর করে রান্না করে খেয়ে ফেলেছি।